ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি নিয়ম। বাড়িতে যেমন তেমনভাবে শিবলিঙ্গ রাখা যায় না। শিবলিঙ্গ বাড়িতে রাখার কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি, না হলে মহাদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে শিবলিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবাদেবের মহাদেবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গ পুজো করা হয়। হিন্দু ধর্মে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গেরই পুজো করা হয়। শিব পুরাণ অনুযায়ী নিরাকার শিব অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন। এই অগ্নিস্তম্ভে আদি বা অন্ত কিছুই ছিলই না। শিব পুরাণে একে সমস্ত কারণের কারণ বলা হয়। স্কন্দন পুরাণ অনুযায়ী অনন্ত আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তাঁর ভিত্তি। সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রহ্মাণ্ড ও সমস্ত দেবতা এবং ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যাবে। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না, তবে জ্যোতিষীর মতে বাড়িতে শিবলিঙ্গের পুজো করলে শিব পুরাণের বর্ণিত কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। প্রতিদিন শিবলিঙ্গের পূজা করা সম্ভব হলে তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন, অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়, বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়মনীতি মেনে তাঁর পুজো ও অভিষেক করা উচিত। শিব পুরাণে বলা হয়েছে যে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গেরই বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলেই অধিক শুভ ফলাফল লাভ করা যায়। আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপরের পর্বের উচ্চতার সমান শিবলিঙ্গেরই বাড়িতে রাখা উচিত। এর যে বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ ঠাকুর ঘরে স্থাপন করা উচিত নয়। বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা শিবলিঙ্গের পুজো করা উচিত। প্রতিদিন দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না। অন্যদিকে শিব পুরাণেও বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই। ঈশান কোণ ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহে অথবা দিনে 1 বা 2 বার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। এ কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা থাকা উচিত। উল্লেখ্য, শিবলিঙ্গ থেকে প্রতিটি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে। বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে সোনা, রূপো বা তামা ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগও শিবলিঙ্গে রাখবেন। শিবলিঙ্গের পূজা করার সময় কেতকীর ফুল, তুলসী, সিঁদুর এবং হলুদ অর্পণ করতে নেয়। আসলে এই সামগ্রীগুলি শিবের অপ্রিয়। কোন দিকে শিবলিঙ্গ রাখা উচিত? শাস্ত্রমতে বলা হয় শিবলিঙ্গ বা শিবের মূর্তি বাড়িতে সবসময় উত্তর পূর্ব দিকে মুখ করে রাখা উচিত। এতে সংসারে ও পরিবারের মহাদেবের কৃপা পড়ে। ঘরে শিবলিঙ্গ এইভাবে রাখলে বিপদ আসলেও তা কেটে যায় বলে মনে করা হয়। তবে যে বেদিতে শিবলিঙ্গ রাখা হবে সেটিকে পরিচ্ছন্ন করে তারপরে তাতে শিবলিঙ্গ স্থাপন করবেন।